বাংলাদেশের ইতিমধ্যে যদি সবথেকে খিল্লিকারক, মানে খিল্লি যাকে নিয়ে খিল্লি করা যায়, যাকে নিয়ে আজে বাজে কথা বলা যায়, যদি এমন কোনো পরিচালক হয়ে থাকে তার নাম হচ্ছে অনন্য মামুন। একদম সিরিয়াসলি কথাটা বললাম, এটাই বাস্তব, এটাই সোশ্যাল মিডিয়ায় চলছে এবং এটাই বরাবর হয়তো ভবিষ্যতেও চলে আসবে। আমি না প্রথমেই ভিডিও শুরুতে বলে দিতে চাই যে সাকিব ভাইয়ের না ভবিষ্যতে যদি শের সিনেমাটা হয়, আমার মতে অ্যাভয়েড করে যাওয়া উচিত। যদি সাকিব ভাইয়া এখন যেই সিচুয়েশনে রয়েছে, যেরকমভাবে স্ক্রিপ্ট চয়েস করে কাজ করছে না, আমার কোথাও গিয়ে মনে হয় যে স্ক্রিপ্টের সঙ্গে সঙ্গে ডিরেক্টরটাও ম্যাটার করে। কারণ তিনি যেরকমভাবে যা শুরু করেছে, সেটা এখন বলি বা যখন তার সিনেমা রিলিজ হয়েছিল দরদের কথা বলি, আমরা দেখতেই পেয়েছি। আমি নাম নিয়েই বললাম, যাই হোক না কেন, দেখো অনন্য মামুন গতকাল রাত্রে একটা পোস্ট করেছে যে এবার খুলে বলি, কাজী হায়াৎ এমন একজন লোক, সে এই আমাদের সিনেমার জন্য লড়ে, আপ্রাণ চেষ্টা করে যায়, এরকম অনেক বড় একটা চোতা দেখলাম লিখেছে। তারপরে সেই এটার মধ্যেই লিখেছে যে কিছু ভক্ত তাকে মানে উল্টোপাল্টা কথা বলেছে রেগে মেগে। কেন বলবে না, কেন বলবে না? ভাই, একটা সিনেমার কাটছাট করে দেওয়া হচ্ছে, সবাই প্রতিবাদ করতে গেছে, কেউ কারোর ওপর রাগ দেখাতে যায়নি। এটা আন্দোলন ছিল, এটা প্রতিবাদ ছিল, এবং ওরা এমন কিছু করেনি যেখানে অনেকের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। ওরা জাস্ট গাড়িটা বের হচ্ছিল, ভক্তরা জাস্ট আটকে একটা প্রশ্ন করেছে, আর ওনাকে কেউ নামতে বলেনি। উনি নিজেই গাড়ি থেকে নেমে সবার উত্তরটা দিয়েছেন। উনি ফার্স্ট যেটা হয়েছিল, আমি নিজে তো লাইভ ভিডিওটা দেখেছি, ওখানে যারা ছিল তাদের থেকেও খবর নিয়েছি। উনি গাড়িটা যখন বেরোচ্ছে সেন্সর অফিসের বাইরে, উনি নিজে বাইরে এসে ক্ষোভটা দেখিয়ে এই সরো, এই সরো, এই সরো। তা এইখানে তো ফলটা ওনারই, উনি তো প্রথমে রেগে মেগে এত কিছু কথা বললেন সমস্ত ভক্তগণদের, এবং তারপরে কি বললেন, যে ডায়লগ সব জায়গায় ভাইরাল, কাজী হায়াতেরও লোক আছে, কাজী মারুফেরও লোক আছে, এটা বললেন। আবার সেই দিনই নাকি রাত্রে কাজী মারুফ ওনার ছেলে লাইভে এসে উল্টো পাল্টা কথা বলেছেন সেই সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে, শাকিব খানের উদ্দেশ্যে। যাই হোক, এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে বাংলাদেশের অভিনেতা, নামী পরিচালক কাজী হায়াতের ছেলের ব্যবহার, বিহেভিয়ার, এবং তার সঙ্গ দিচ্ছে পরিচালক অনন্য মামুন। তিনি এবার এটাও মেনশন করেছে লেখাতে যে কি লাভ হলো, 12 মিনিট তো কেটে দিল। স্যার, ওটা আপনাকে দেখতে হবে না, যারা সিনেমাটা দেখার তারা এমনিই দেখবে। আপনার দরদের প্রথম দিনের যে কালেকশনটা তুফানের রেকর্ড ব্রেক করে দিয়েছিল, তো গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি বরবাদ সেটার রেকর্ডও ব্রেক করে দেবে। এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। আর এই সমস্ত কাজকর্মগুলো করার আগে না, এই যে মাঝে মাঝে লেখাগুলো দেখছি যে অন্তরাত্মা প্রিয়তমার রেকর্ডকে ব্রেক করতে চলেছে, হুট করে অন্তরাত্মার পোস্ট, আন্ডার এস্টিমেট করা যাবে না। আন্ডার এস্টিমেট যদি নাই করা যেত, তাহলে এতদিন রিলিজ দেননি কেন ছবিটাকে? এখনো শাকিব খান নিজে সেই ছবিটাকে নিয়ে পোস্টই করছেন না। কুছ তো গড়বড় হে, সে তো সবাই বুঝতে পারছে, কিছু তো গন্ডগোল রয়েছে। আজকে শাকিব খানের ফেসবুক হ্যান্ডেলস থেকে বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলস থেকে কোনো পোস্ট নেই অন্তরাত্মা নিয়ে, এবং ছবিটা হুট করে রিলিজ পাচ্ছে। এতই যখন আন্ডার এস্টিমেট, তাহলে 1 মাস আগে থেকে সিনেমাটা ভালো করে প্রচার করতে পারতেন। আপনিই হচ্ছে সেই সিনেমার ডিরেক্টর যে আজকে গান দেবো, কালকে ট্রেলার দেবো, এইগুলো বলেন। আবার আপনিই এমন ছবির ডিস্ট্রিবিউটার যে একই দিনের টিজার, একই দিনের ট্রেলার, একই দিনে গান দিয়ে দিয়েছেন। রেকর্ড, এ বিশ্বমানের রেকর্ড করে ফেলেছেন। উফ, মানে সত্যি ভাবলেও অবাক হয়, আপনারা কি করে এই জিনিসগুলো করেন, কি করে করেন? আজকে আপনাকে নিয়ে যেরকম ভাবে খিল্লি হয়, আপনাকে নিয়ে যেরকম ভাবে রোস্ট হয়, বা আপনার যেরকম ভাবে কথাবার্তা হয় আপনাকে নিয়ে, আর বাংলাদেশের অন্য কোনো পরিচালককে নিয়ে হয় নাকি সন্দেহ? আপনাকে নিয়েই হয়, আর আপনি প্রতিবার এই ভুলভাল কথাবার্তাগুলোই বলেন। মানে প্যান ইন্ডিয়ান নামে যে ব্লাফটা আপনি দিয়েছেন, সেটার ক্ষোভ তো কখনোই যাবে না সাকিবিয়ানদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে। একটা সিনেমা যেটা প্রথম থেকে ঢাক পিটিয়েছেন প্যান ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া, আর ইন্ডিয়া এমন একটা সময় রিলিজ দিয়েছেন যেখানে দর্শকই হয়নি, তো এটা তো কেউ মেনে নেবে না, না? এটা কেউ মেনে নেবে না। আপনার এত বড় যে চোথা ফেসবুকে, গতকাল যখন আমি দেখছি না, আমি হাসছি রীতিমতো। মানে আপনি প্রথম লেখাটাই শুরু করেছেন যে এবার সব খুলে বলি। মানে আপনি কার সাপোর্ট দেখাতে যাচ্ছেন? কাজী হায়াতের সাপোর্ট কতজন লোক, আর সাকিবিয়ানদের সাপোর্টে কতজন লোক, একবার দেখবেন তো রেশিওটা, একবার দেখেন, মানে দেখবেন তো ক্যালকুলেট করে। আই থিঙ্ক আমার থেকে ভালো ক্যালকুলেট আপনি করতে পারবেন। ভালো করে একবার দেখবেন, ক্যালকুলেশনটা দেখবেন। সত্যিই খুব খারাপ লাগে যখন এই সমস্ত ভক্তদের সঙ্গে না, মানে দোগলাপান্তি করা হয়। এই দোগলাপান্তিটা
আমি এই দিনে এই আনবো, আমি এই দিনে ওই করে নেবো, হ্যান করে নেবো, ত্যান করে নেবো। তো এই দোগলাপান্তিগুলো বন্ধ হোক, সত্যিই চাই বন্ধ হোক। এবং আমি অন্তত চাই না যে শের সিনেমাটা সাকিব ভাইয়া যদি করে না, একটু ভেবেচিন্তে করুক। আমার মতে না করাটাই উচিত, এই পরিচালকের সঙ্গে না করাটাই উচিত। ইনি এমন একজন পরিচালক যে আমরা বুঝে গেছি, যার কথার তো কোনো দামই নেই। আর একজনের সিনেমা আসছে, তার সিনেমাকে বদনাম করবেনই করবেন। মানে তুফান যখন রিলিজ হয়েছিল, তুফানের আগের দিন তুফানের যখন পোস্টারটা দিয়েছিল, তখন উনি রাজকুমারের সাপোর্টে চলে গেছিলেন, ঠিক আছে। কিন্তু তাই বলে তিনি রায়ান রাফিকে অপমান করবেন কেন? ঠিক সেম জিনিসটা গতকালকেও করেছেন। উনি লেখাটা এমনভাবে লিখেছেন যেখানে মেহেদী হাসান হৃদয়কে তিনি অপমান করছেন। তো এই অপমানটা আপনি করতে পারেন না। আর অপমান যদি করে থাকেন, তাহলে আমাদের থেকেও আপনাকে অপমানটা সহ্য করতে হবে, এটাও মাথায় ঢুকিয়ে রাখবেন। এটাই বলবো যে ভবিষ্যতে শাকিব খান, প্লিজ অ্যাভয়েড দিস পার্সন। এই মানে জানি না শের হবে কি হবে না, আমি এখনো জানি না। কিন্তু আমার মতে শাকিব খান যেন না করে সিনেমাটা, একেবারে যেন না করে দেয়। ভাই দরদে তো দেখে নিলাম, বুঝে নিলাম, প্যান ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া, প্যান ইন্ডিয়ার পুরো ডেফিনেশনটাকেই বদলে দিয়েছে। এবং এত মাঝে মাঝে সিনেমা নিয়ে মানে বক্তব্য দেয়, ওফ আমার হাসি পায়, সত্যি শুনে খুব হাসি পায়। যাই হোক, তিনি কাজী হায়াতের সঙ্গ দিয়েছেন, এটা সব থেকে বড় কথা নয়, এটার জন্য আমি ভিডিওটা করিনি। কাজী হায়াত তো বাজে রিয়াকশন দিয়েইছেন, বাজেভাবে ব্যবহার করেছেন, ঠিক করেছে। সাকিব ইয়ান যেটা করেছে ঠিক করেছে, ওটা নিয়ে মানে ভুলভাল কিছু বলার নেই। আমি অবশ্যই সাকিবিয়ানদের সঙ্গেই থাকবো। আজকে বলুক না, কেউ বলুক না, সাকিবিয়ানদের মতো আর কোন ফ্যান ফলোয়ার্স রয়েছে? এই যে কিছু ভক্তগণ, তিনি যে কথাটা লিখেছেন, কিছু ভক্তগণ, সাকিবিয়ানদের মতো আর কিছু ভক্তগণ কোন নায়কের রয়েছে? কোন নায়কের রয়েছে বলুন না, আপনিই বলুন না। ওই কিছু ভক্তগণ মানে ওটা মেগাস্টার শাকিব খানেরই। এটা বলতে নিশ্চয়ই আপনার খুব আদ বাড়ছে, ঠিক আছে? আবার এদেরকেই আপনি ভরসা দেন। আজকে ট্রেলার দেবো, ট্রেলারের পর ট্রেলারের পাত্তা নেই, গানের পাত্তা নেই, টেকনিক্যাল ইস্যু চলে আসে, টি সিরিজের নামে টি সিরিজ বাংলায় গান দেওয়া হচ্ছে, ঠিক আছে, অনেক রকম তো ব্লাফ দেখলাম। আর সাপোর্ট করেও কোনো লাভ নেই। আপনি কাজী হায়াতকে বাঁচাতে চাইছেন বা আপনার সিনেমাকে বাঁচাতে চাইছেন, যেহেতু অন্তরাত্মা আনকাট, অন্তরাত্মার প্রতি সাপোর্ট রয়েছে আমার, কিন্তু কথাটা সেই জায়গায় নয়। আপনি একটা সিনেমাকে বড় করতে গিয়ে পরের অন্য সিনেমার ডিরেক্টর এবং ওই সিনেমাকে ছোট করছেন। আন্ডার এস্টিমেট করা যাবে না, ঠিক আছে? অন্তরাত্মার কন্টেন্ট ভালো, একটু আগে আনা উচিত ছিল আপনার। আপনি তো ডিস্ট্রিবিউট করছেন, আপনার একটু আগে মানে আগে থেকে প্রমোশন করা বা আগে থেকে আনাটা উচিত ছিল। একই দিনে টিজার, ট্রেলার, তারপরে গান, যদিও বা সেটা আপনার ডিসিশন নয়, প্রোডাকশন হাউসের ডিসিশন, কিন্তু আপনি তো জিনিসগুলোকে শেয়ার করছেন। তো আমি ধরতেই পারি আপনি সিনেমারই একজন মেম্বার, আপনি সিনেমাটারই একজন সদস্য। অন্তরাত্মা ভালো ব্যবসা করুক, ভালো ব্যবসা করবো, কন্টেন্ট ভালো, কিন্তু এইগুলো ঠিক নয়। অন্য ডিরেক্টরকে ছোট করা, বা প্রতিবারই এই জিনিসটা দেখে আসছে। মানে তুফানের সময়ও দেখলাম রায়ান রাফিকে ছোট করে কিছু কথা, বরবাদেও দেখছি মেহেদী হাসান হৃদয় ভাইকে ছোট করে কিছু মানে কথা। এই প্রথম কোনো পরিচালককে দেখলাম যে মানে কি বলবো, কখনো সাপোর্টে কথা বলে, কখনো আবার যখন সাপোর্টে উঠে যায় তখন আবার মানে বিপক্ষে কথা বলে, এরকম একটা ব্যাপার। এবং সব থেকে মানে কি বলবো, এরকম এই এই ব্যাপারগুলোকে নিয়ে মানে নিন্দা করা বলি বা খারাপ মন্তব্য করা যদি বলি কোনো পরিচালককে নিয়ে যদি হয়ে থাকে, সেটা হচ্ছে দি প্যান ইন্ডিয়ান ডিরেক্টর অনন্য মামুনকে নিয়ে হচ্ছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। জানি না আমার এই ভিডিওটা থাকবে কি থাকবে না, কিন্তু তাও আমি সাহস নিয়ে ভিডিওটা করেছি। অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি মন্তব্য। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।